আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আমি খন্দকার মুস্তাক। আজকের আলোচনার বিষয় সালাত, নামাজ, পবিত্রতা এবং জান্নাত। সালাত সম্পর্কে আগের ভিডিওতে আলোচনা করেছি। এটা আমার 17তম ভিডিও। সুপ্রিয় দর্শক, সৃষ্টির শুরু থেকে সালাত, পবিত্র কোরআনে অসংখ্য আয়াতে সল্লাহ, সালাত এবং এর বহু বচনে সালাওয়াতের কথা বলা হয়েছে। সালাত মানে কি? এটা কি শুধুই নামাজ? কোরআনের সব অনুবাদকরাই সালাতের স্থানে নামাজ বসিয়ে অনুবাদ করেছেন। মনে হয় একজন আরেকজনেরটা দেখে অনুবাদ করেছে। সালাত বলতে যদি ফার্সি শব্দ নামাজ বুঝি বা বোঝানো হয়, তাহলে কোরআনে সালাতের যে আয়াতগুলি আছে তার সাথে অন্য আয়াতের অথবা আগে ও পরের আয়াতের অর্থের কোনো মেল বা সামঞ্জস্য পাওয়া যায় না। যেমন সূরা নিসা আয়াত 102, সূরা বাকারা আয়াত 236, 237, 238, সূরা আহজাব আয়াত 56। এই রকমের অসংখ্য আয়াত আছে যেখানে সালাতের স্থানে নামাজ বসালে মূল বক্তব্য এলোমেলো হয়ে যায়। যাই হোক দর্শক শ্রোতা, নামাজ সালাত নয়। নামাজ হলো একটি জীবন্ত ঐতিহ্য, একটি কোরআনিক পাঠচক্র। দৈনিক 5 বার কোরআন পাঠ করার মাধ্যমে কোরআন বোঝার, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করার এবং নিজেদের জীবনে কোরআনকে ফুটিয়ে তোলার একটি অঙ্গীকার। আর সালাত হলো আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করা, ঘনিষ্ঠভাবে অনুসরণ করা। সালাত হলো আল্লাহ ও রাসূলের সাথে সার্বক্ষণিক যোগাযোগ, সার্বক্ষণিক সংযোগ। সালাত হলো আল্লাহর বিধিবিধান মানা, আল্লাহর নিষেধ থেকে দূরে থাকা, দিন রাত 24 ঘন্টা আল্লাহকে স্মরণে রাখা। সালাত হলো দায়িত্ব, কর্তব্য সঠিকভাবে পালন করা, ভালো কাজ করা, সৎ কাজ করা। সালাত হলো কোরআনের আলোকে সারা জীবন ব্যবস্থা। ব্যক্তি, পরিবার, সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সব কিছু কোরআনের দেয়া বিধান অনুযায়ী করা। সালাত হলো সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা। কোরআনের সালাত বিপ্লব ঘটায়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, অন্যায় রুখে দেয়। সালাত হলো কোরআনের পথ। সালাত হলো সহজ সরল সঠিক পথ। এই সহজ সরল সঠিক পথ বিশ্বাসীদেরকে মুমিন বান্দায় উত্তীর্ণ করে, নফসকে পবিত্র করে। নবী মুহাম্মদ বলেছেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন, অর্থাৎ মুমিনগণের সাক্ষাৎ হলো সালাত। সালাত ব্যতীত আল্লাহর সাথে সাক্ষাৎ ঘটে না। প্রিয় ভাই ও বোনেরা, অজু হলো পবিত্রতা অর্জনের একটি আনুষ্ঠানিক পদ্ধতি। নামাজের আগে অজুর মাধ্যমে আমরা যে পবিত্র হই তা পবিত্রতা না, তা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। নামাজের আগে অজুর মাধ্যমে আমরা পবিত্র হই না, পরিষ্কার পরিচ্ছন্ন হই। পবিত্রতা অর্জন করতে হলে আমাদেরকে অজুর মূল বক্তব্যে যেতে হবে। যেমন মুখমণ্ডল ধৌত করা, মুখের কথার সত্যতা, মিথ্যা বলা, গীবত করা, পরনিন্দা করা, খারাপ কথা বলা, অশ্লীল কথা বলা, বেহুদা কথা থেকে নিজেকে বিরত রাখা, অর্থাৎ মুখের পবিত্রতা। হাত ধোয়া, কাজের পরিশুদ্ধতা। হাত দিয়ে যা করি তা যেন ভালো কাজ হয়, সৎ কাজ হয়। অন্যায় কাজ, অসৎ কাজ থেকে
হাত যেন দূরে থাকে, অর্থাৎ কাজের পবিত্রতা। মাথা মাসহ করা, চিন্তার স্বচ্ছতা। মাথার ভিতরে যে অহংকার, বিদ্বেষ, সন্দেহ, অসৎ চিন্তা, কুচিন্তা আসে, তা থেকে নিজেকে দূরে রাখা, অর্থাৎ সব সময় সৎ চিন্তা করা। পা ধোয়া, জীবন পথের শুদ্ধতা, অর্থাৎ আমরা যেন ভালো পথে, সঠিক পথে চলি। খারাপ পথ, ভুল পথ, অসৎ পথে যেন আমাদের পা না বাড়ায়। সম্মানিত দর্শক শ্রোতা, ভাই বোন বন্ধুরা, আশা করি সালাত, নামাজ এবং পবিত্রতা সম্পর্কে ধারণা বা এর মূল বক্তব্য কি বুঝতে পেরেছেন। নবী মুহাম্মদ বলেছেন, সালাত জান্নাতের চাবি, আর সালাতের চাবি হলো পবিত্রতা। এখন আপনারা কিভাবে পবিত্র হবেন? আপনাদের জ্ঞান, বুদ্ধি ও আকল দিয়ে ফয়সালা করুন। হাসরের ময়দানে ভালো লোকদের, সৎ লোকদের, আল্লাহর আনুগত্যদের, শতভাগ ইমানদারদের বলা হবে, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার প্রতিপালকের নিকট ফিরে এসো আনন্দ চিত্তে। অতঃপর আমার বান্দাদের মধ্যে শামিল হও আর প্রবেশ করো আমার জান্নাতে। সূরা ফজর আয়াত 27 থেকে 30। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।